ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো দর্শক, আমার সামনে দেখতেছেন একটা 21 ইঞ্চি সিআরটি কালার টিভি। এই কালার টিভিটার সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো। আর আপনারা এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম। দেখেন পাওয়ার ইন্ডিকেটার বাতিটি কিন্তু জ্বলে উঠেছে। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে রিমোট দিয়ে চালু করে দেখানো। তার আগে আমার মতো নতুন ভাইদেরকে বলতেছি, আপনাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু একদম পাওয়ারফুল হতে চলেছে বন্ধুরা। আপনারা যদি আমার সাথে আজকে কন্টিনিউ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে এই রকম সমস্যা আপনারা বাড়িতে বসেই নিমিষের মধ্যেই সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে গেলাম। আমি হয়তোবা কালকে নাও থাকতে পারি। তো যাই হোক, আমি এখন এই টিভিটাকে চালু করে দেখাইতেছি রিমোট দিয়ে। আপনারা একটু লক্ষ্য করে যাবেন, আর সমস্যাটি কোন জায়গা থেকে এসেছে বা আসতে পারে সেটাই কিন্তু আপনারা ধারণা করে নিতে পারবেন বিবেক খাটিয়ে। এই যে দেখেন টিভিটি কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা। দেখেন আমি রিমোট দিয়ে চালু করতেছি। এখন আমি মেনু অপশানটা আমি ভাসিয়ে নেব। দেখেন ক্লিয়ার কিন্তু দেখা যাইতেছে না, একদম ভিতরে মনে হইতেছে যে ভিতরে দেখা যাইতেছে, কিছু বোঝা যাইতেছে না। মেনুগুলো কি লেখা উঠছে এটা কিন্তু বোঝা যাইতেছে না। তো এই সমস্যাটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে সমাধান করবেন, আমি কিভাবে সমাধান করে দেখাই আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। তো আমার এখন কাজ হচ্ছে টিভিটাকে খুলে নেওয়া। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিয়ে আবারও চলে এলাম। এখন আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কাজটি করা লাগবে। তো যাই হোক, আমি সর্বপ্রথম যেটা করব, এই কেবেলগুলো আস্তে আস্তে করে খুলে নেব। এখন আপনাদেরকেও কিন্তু এই রকম করেই খুলতে হবে, আমি যেরকম করে খুলে নিচ্ছি। তো ততক্ষণ আমার সাথে থাকেন কেবেলগুলো খোলা হওয়া পর্যন্ত। তো যাই হোক, আমার প্রায় কেবেল খোলা শেষ। এই যে দেখেন, এখন আমার একটা প্রয়োজন হবে আলাদা এসি কর্ড। এই যে দেখেন এসি কর্ডের লাইনটা আমি আলাদা একটা এসি কর্ড লাগিয়ে নেব এখন। এই যে দেখেন আমি কিন্তু লাগিয়ে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন সমস্যাটি কোন জায়গা থেকে আসতে পারে। তো আমাকে এখন যেটা করা লাগবে, এই যে সার্কিটের যে সেকেন্ডারির মাইনাসটা, এখানে একটা তার শর্ট করে নেব আমি তাতাল দিয়ে সোল্ডার করে। দেখেন আমি সোল্ডার করে নিলাম। এখন আপনারা আমি যেভাবে করে দেখাইতেছি স্টেপ বাই স্টেপ চেক করবেন, আমি যেভাবে চেক করিয়ে দেখাইতেছি। এই যে দেখেন আমি মিটারের কালো তারটা শর্ট করিয়ে নিলাম। এখন আমার মিটারের যে লাল তারটা আছে, এই লাল তারটা দিয়ে সম্পূর্ণ সার্কিটের ভোল্টেজ কিন্তু মাপ দেওয়া আমার সহজ হয়ে যাবে। আপনারাও এরকম করে শর্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে আর কি। তো যাই হোক, আমি আবারও পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু দিয়ে দিলাম। তার আগে মিটার সিলেক্ট করে নেব আমি 250। সর্বপ্রথম যেটা করব, আমি পাওয়ার সাপ্লাইটা বা পাওয়ার ভোল্টেজটা মাপ দিয়ে দেখব কত আছে এখানে। আমি কিন্তু মিটার ধরলাম 110-এর রেজিস্ট্যান্সের নিচের মাথায়। দেখেন 100 ভোল্টেজ কিন্তু দেখাইতেছে। তারপরে উপরের মাথায় আমি ধরলাম, এই যে দেখেন এখানেও কিন্তু 100 ভোল্টেজ আছে। তো যাই হোক, এখন আমাকে যেটা করা লাগবে, আমি মিটার সিলেক্ট করে নেব একটু 50-এ। হ্যাঁ, 50-এ সিলেক্ট করে নেওয়ার পর আমি যেটা করব, ভার্টিক্যাল আইসিতে দেখব 2 পিনে কত ভোল্টেজ দেখায়। নিচের পিনে ধরলাম 27 ভোল্ট দেখাইতেছে, 27.5 ভোল্ট দেখাইতেছে। তারপরে উপরের পিনে কত ভোল্টেজ দেখায় এটা একটু চেক করে নেবেন ভালো করে। দেখেন এখানেও কিন্তু ওই একই ভোল্ট দেখাইতেছে। এখন আমি যেটা করব, একটু মিটার সিলেক্ট করে নেব 10-এ সিলেক্ট করে নেওয়ার পর চ্যালেঞ্জ বক্সের 6 নাম্বার পিনে আমি ভোল্টেজটা দেখব 5 ভোল্ট আছে কি না। আপনারাও স্টেপ বাই স্টেপ এই রকম করে চেক করবেন। হ্যাঁ দেখেন 5 ভোল্ট দেখাইতেছে, তার মানে 5 ভোল্ট ঠিক আছে। এখন আমি মেমোরি আইসিতে একটু যাব। মেমোরিতে দেখি প্রথম পিনে কত ভোল্টেজ দেখায়। দেখেন
এখানেও কিন্তু 5 ভোল্ট দেখাইতেছে। তারপরে আমি আর একটু যাব 8 ভোল্ট এবং 5 ভোল্ট ট্রানজিস্টরে। 5 ভোল্ট ট্রানজিস্টরে প্রথম পিনে আমি ধরলাম, এই যে দেখেন এখানেও কিন্তু 5 ভোল্ট আছে বন্ধুরা। তারপরে আমি 8 ভোল্টের ট্রানজিস্টরের প্রথম পিনে ধরবো আর কি, একটু লক্ষ্য করে যাবেন আর মনে রাখার চেষ্টা করবেন। দেখেন একুরেট 8 ভোল্ট দেখাইতেছে, তার মানে সম্পূর্ণ ভোল্টেজ আমি ক্লিয়ার পেয়ে গেলাম। এখন সার্কিটের সকল ভোল্টেজ যেহেতু ক্লিয়ার পেয়ে গেলাম, এখন আমাকে ব্রেন একটু খাটাইতে হবে বেসবোর্ডে। আমি এখন বেসবোর্ডে যাব, আবারও 250 সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন আমি 250 কিন্তু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি দেখব 180 ভোল্টেজের যে পিনটা, এটাতে কত ভোল্টেজ আছে। 180 ভোল্টেজের প্রথম পিনে আমি ধরলাম, একটু দেখি মিটারে একটু লক্ষ্য করে দেখি। এই যে দেখেন 140 ভোল্ট দেখাইতেছে, তো যাই হোক চলবে আর কি। তারপরে দ্বিতীয় পিনে দেখব, 3 নাম্বার পিনে। হ্যাঁ বন্ধুরা, এখানেও দেখেন একটু বেশি দেখাইতেছে, 160 ভোল্ট দেখাইতেছে। যাই হোক এখন পঞ্চম পিনে ধরবো আমি, দেখি কত ভোল্টেজ দেখায়। একটু লক্ষ্য করে যাবেন, এখানেও 160 ভোল্ট দেখাইতেছে। তো যাই হোক একটি পিনে আমি একটু ভোল্টেজ কম পেলাম, তাতে কোনো সমস্যা নেই। তো এখন সার্কিটের ভোল্টেজ ক্লিয়ার, তো সমস্যাটা কোন জায়গা থেকে আসলো এটা একটু ব্রেন খাটাইতে হবে। এখন আমি যেটা করব, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এই বেসটা আমি খুলে নেব। এই যে দেখেন আমি বেসবোর্ডটা খুলে নিলাম। এখন দেখব এই বেসটার ভেতর কি সমস্যা রয়েছে, এটা আমি এখন সাকার দিয়ে একটু খুলে নেব। উপর থেকে বোঝা যাইতেছে না, এটাকে খুলতে হবে। তারপরে একটু দেখা যাইতেছে কেমন জানি নীল রঙের একটা মোর্চা এসে গেছে। তো যাই হোক আমি খুলে নিলাম। এই যে দেখেন এখন আমি এই বাক্সটা খুলে নেব, ড্রয়ার খুলে ফেললেই বোঝা যাবে যে এটার সমস্যাটা কি। দেখেন বন্ধুরা, ফোকাস পিনে একদম কিন্তু মোর্চা ধরে গেছে নীল রঙের। তো আপনারা এই রকম সমস্যা যদি পেয়ে থাকেন বা পেয়ে যান, তাহলে সর্বপ্রথম চেক না করার পরেও কিন্তু এই বেসটা চেঞ্জ করলেই টিভি ওকে হয়ে যাবে। তো যাই হোক আমি একটা নতুন নিয়ে নিলাম, আবার ওই জায়গায় লাগাবো যেভাবে লাগা ছিল। আপনারাও কিন্তু এইভাবেই করে দেবেন, আমি যেভাবে করে নিচ্ছি আর কি। তো আমাকে এখন এই রাং দিয়ে সুন্দরভাবে রাং দিয়ে ঝালাই করে নিতে হবে। আমি ঝালাই করে নিলাম। এই যে দেখেন আমার কিন্তু ঝালাই প্রায় শেষ। হ্যাঁ, আমার কিন্তু জেটু তারটা লাগাইতে একটু ভুলে গিয়েছিলাম। তো আপনারা এরকম ভুল করবেন না, আমি যেরকম করে লাগাইলাম। তো আপনারা সুন্দরভাবে লাগাবেন সঠিকভাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমি স্ক্রিনে নিয়ে এলাম, দেখেন একটু সমস্যা কিন্তু রয়ে গেছে। তো আমি বেসবোর্ডটা সুন্দরভাবে বসিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু সমস্যাটা আর কিন্তু নেই। এখন মেনু অপশন ক্লিয়ার টু ক্লিয়ার স্টেপ বাই স্টেপ দেখা যাইতেছে। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসেই এরকম করে নিজের টিভি নিজেই মেরামত করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, নতুন বন্ধুদেরকে বলতেছি, যদি আপনাদের ভিডিওটি বিন্দু মাত্র কাজে আসে ভাই, অবশ্যই একটা লাইক দিবেন। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায় কিন্তু। তো যাই হোক আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।